ওই শেখপুর গ্রামবাসী গ্রামের কোন মহিলা রাত্র 3টা 3:30 উঠে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে কান্দে, প্রভু গো আমি গুনাহগার, তুমি না রহমান। ঠিক নেই? কোন পুরুষটা বিপদের সম্মুখীন হয়ে, কোন পুরুষটা আপদে বিপদে পড়ে জঙ্গলের মাঝখানে পড়ে অথবা সাগরের মাঝখানে পড়ে আপদে বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দিবি, আমি আমার বান্দা বান্দি ডাকে লগে লগে সাড়া দেওয়ার জন্যে 24টা ঘন্টার 1টা সেকেন্ড ঘুমাই না। বন্দারে আমি ঘুমাই না তোদের মায়া দয়া, আমি আল্লাহ ঘুমাইতাম পারতাম এমনি। আল্লাহ বলবেন ঠিক আছে, আমার যেহেতু আমার নামের কথা বলছো, আমার যে নাম রহমান রহিম, মাফ না করলে আমার রহমান রহিম নামের ইজ্জত থাকতো না। ফেরেশতারা দেখো তো আবার আমার সামনে চেক করো। আল্লাহ চেক তো একবার করছি, কোনো আমল নাই তো, আচ্ছা আবার চেক করো। আবার চেক করে দেখবে বান্দার জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। সুবহানাল্লাহ। আগে নাই, এখন পাওয়া গেছে কেমনে? কার ইশারা? আল্লাহ আমল তো পাইছি। পাইছো? দূরবীন লাগাও, তথ্য লাগাও, লাগায় দেখো আমলটা কোন জায়গায়। সুবহানাল্লাহ। প্রভু দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, পাইছি গো কোন জায়গার আমল, কোন জায়গার? ওই যে শেখপুর গ্রামবাসীর উদ্যোগী গোলাপগঞ্জ সিলেটের মাহফিল হয়েছিল, এই মাহফিলে বসার আমল। আর হুজুর শোনো, এই মাহফিলে কেন বসছিল আমার বান্দা? আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে লাথি মেরে, আরামের বিছানাকে লাথি মেরে চাদর মুড়ি দিয়ে বসা ছিল। কেন রে বান্দা? বলে আমার বান্দা, আল্লাহ ফেরেশতা বলবেন আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। আল্লাহ বলবেন আমার বান্দা আমার দেখছেনি বলে না, জান্নাত দেখছেনি বলে না, জাহান্নাম দেখছেনি বলে না। এরপরে বসা আসিল ফেরেশতারা, রে এখন তোমরা বলো আমার বান্দারে মাফ করতে পারি কিনা? এমনি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন প্রভু আর দেরি করেন না গো, তাড়াতাড়ি মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। জোরে কর। আজকে জান্নাতের আলোচনা, জোরে কর ঠিক কিনা? জান্নাত জাহান্নাম লম্বা আলোচনা, সময় কম, জোরে কর ঠিক কিনা? এই জন্য এখানে আমরা বসে রয়েছি কষ্ট করে। যদি ইখলাস থাকে, সহিনিয়ত থাকে, তাহলে এই আশা বসা অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ফায়সালা করতে পারে কি পারে না? এখনো যারা বাহিরে রয়েছে, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথাটা বলছিলাম, এতক্ষণ যা বলছিলাম, যারা বাহিরে এখনো আছে ঘুরাইতেছে, যে দেখি বক্তারা বাপসাপ দেখি টান টন দিলে গে বমু কথা বলা আছে না নাই? দেন শাশু দিয়েন, আজকে চা হওয়ার সুযোগ পাইছি না, রাস্তা পাই না খুঁজিয়া। এরপরে নতুন আইসি এলাকা চিনিও না ঢাকা থেকে। যাই হোক, এই অবস্থা যদি যারা এখনো আসে নাই, রাস্তা ঘুরাইতেছে বা শাসটলে বয়ে রয়েছে, গল্প করতেছে, মোবাইল টিপতেছে, হ্যালো আই লাভ ইউ কথা না, যারা এরকম ঘুরাইতেছে, এরা আফসোস করবে কিয়ামতের মাঠে, কবরে আফসোস করবে, বলবে আল্লাহ কি ভুলটা করলাম, মাহফিল না গিয়া কথা না। আয়াত কইতাম নি না? অসুবিধা হয়েছে আপনারা? ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا প্রভু এখন চৌকি দেখতেছি গো আল্লাহ, শেখেরপুর গ্রামের কবরে কি আযাব আরম্ভ হইছে, ঠিক নেই? ওয়াসামি'না, এখন কান্দি শুনতেছি কি আযাব আরম্ভ হইছে। ফারজি'না, আমাকে আবার সেই কবরস্থানে পাঠাও। কেন? না আমাল সালিহা, এখন থেকে আমলে সালেহ করব, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ নেকের কাজ ছাড়বো না, গুনার কাজও করব না, আল্লাহ সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করব না, মেহেরবানি করে মাফ করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আর সুযোগ নাই কথা বলা। তোরা দুনিয়া পাঠাইছিলাম, উলামা ইকরাম বয়ান করছিল কথা বলা,
লক্ষাধিক পয়গম্বর পাঠাইছিলাম, এরা কথা শুনলে না, এরা দাওয়াত দিছিস না, ডাকাতে হুজুরে ওয়াজ করছিস না, এখানে কেরাইলে জাহান্নামে হরো, কথা ঠিক কিনা? যাক, এই অবস্থা। আল্লাহ প্রশ্ন করবে, কিরে কলমদ্দিন সলমদ্দিন এনে লেগে রে, এনে কেরাইলে? আল্লাহ নিজে প্রশ্ন করবো, যে আর এক আয়াত আল্লাহ আলোচনা করেন, سألهم خزنتها ألم يأتكم نذير কিরে বান্দা এখানে আইলে কেন জাহান্নামের পারো? তোর কাছে কি নবী রাসূলরা যায় নাই? লক্ষাধিক পয়গম্বররা পাঠাইছিলাম, এরা কি তোদেরকে দাওয়াত দেয় নাই? নবী রাসূলরা কি দাওয়াত দেয় নাই? উলামায়ে কেরাম কি বয়ান করে? এখানে কেরাইলে অংশ আল্লাহর বান্দা কি বলবে? নিজে আল্লাহ কয়ে দিছে, সুবহানাল্লাহ জোরে কর। قالوا بلى قد جاءنا الذين আর জোরে কর প্রভু। হ্যাঁ গিয়েছিল, সংবাদদাতারা গিয়েছিল, আল্লাহ লক্ষাধিক পয়গম্বররা গিয়েছিল, ডাকাতি কি উলামায়ে কেরাম এসে বয়ান করে বোঝাইছিল। আল্লাহ দাওয়াত তবলিগ ওয়ালা ভাইয়েরা আমরা দর দরে গেছিল গাড়ি লইয়া, আমরা গাড়ি সুরা বদনা সুরা কয়া তারাই দিছি। আল্লাহ বুঝাইছি, তখন বুঝার যে অবস্থা আর এমন হইতো না। হুজুররা যে অবহেলা করছিলাম, হুজুররা কামই এমন ভাবছিলাম, হুজুররা কামই এমন, হুজুররা ওয়াজ করবা যাবো গা, কথা না। তখন বুঝাইছি, وكذبنا وقلنا ما نزل الله তাহলে এই অবস্থায় আল্লাহ বলবেন, বান্দা আর কোনদিন তোরে পাঠানো হবে না। অতএব এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, শুরু আছে শেষও আছে। এমন একটা দুনিয়া জগৎ শুরু হবে, এটা শুরু আছে শেষ নাই, এটা জান্নাত। সুবহানাল্লাহ কথা। আমরা সকলেই জানি জান্নাত এবং জাহান্নাম। জাহান্নাম শব্দটা শুনলে মানুষ কাঁপে ওঠে, কেরে এর মধ্যে শুধু আযাব আর আযাব, কথা বলা। জাহান্নামে শুধু আযাব, শুধু কষ্ট, সুখ বলতে ওই নাই। আর জান্নাত শব্দটা শুনলে মানুষের আরাম পায়, শান্তি পায়, ওইটা শান্তির জায়গা, কথা বলা। তাহলে আমরা সকলে মোটামুটি এতটুকু ধারণা রাখি যে জাহান্নাম মানে হইল কি শাস্তির জায়গা এবং আযাবের জায়গা, আর জান্নাত মানে হইল শান্তির জায়গা, আরামের জায়গা। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত জাহান্নাম লম্বা চড়া কথা, লম্বা আলোচনার সময় কম, খুব খেয়াল করতে হবে ওইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আমাদেরকে দিবেন, কিন্তু কিছু কাজ করুন লাগবো, কথা বলা, কাজ করতে হবে। অনর্থ এইভাবে ফাউ ফাউ হুদা হুদি আল্লাহ জান্নাত দিব না, কাজ করতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন হয় না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা আমলে সালেহ করো, নেক আমল করো, ঈমান আনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে জাহান্নামে যাইতে গেলে কোনো কষ্ট লাগে না, নামাজ না পড়লেই হয়, কথা বলা, রোজা না রাখলেই হয়, নিজের মন মতো চললেই হয়, জাহান্নামে যাইতে কোনো অসুবিধা নাই। আর জান্নাতে যাইতে গেলে, আরামের জায়গা যাইতে গেলে কষ্ট লাগবে, কিছু বিনিময় লাগবে, শ্রম দিতে হবে, কথা বলা। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াত আয়াতে কথাই বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা অবাধ্য হয়ে গেছে, তগা মানে অবাধ্য হয়ে যাওয়া, সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনটারে খুব বেশি আপন মনে করছে, আখিরাতের ভুলে গেছে গা, কথা বলা। যারা দুনিয়ারও খুব আপন মনে করে, আখিরাতের ভুলে জায়গা, এর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে পরকালের কথা চিন্তা করে নেক আমল জমায়। সুবহানাল্লাহ। নেক আমল জমাইলে কি হইব? জান্নাত পাওয়া যাবে, ঠিক কি না?
আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, বলেন দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী দুনিয়া। আটলান্টিক প্রশান্ত মহাসাগরে আঙ্গুল ডুবাইলে আঙ্গুলের মাথার মধ্যে কয় কেজি পানি? 1 ফুটা। কয় ফুটা? 1 ফুটা পানি হলো তোমার এই দুনিয়ার জীবন। যেই জীবনের শুরু আছে শেষও আছে, আখিরাতের জীবনের শুরু আছে শেষ। এই জন্য আল্লাহ আরেক আয়াত আলোচনা করেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনা, এরা সবচেয়ে বোকা আহম্মক। কথা বলা। এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নাকি অবাধ্য হয়ে যায়, সীমা লঙ্ঘন হয়ে যায় এবং দুনিয়ার জীবনটাকে নিয়ে ব্যস্ত থাকে, এর ঠিকানা কোথায়? জাহান্নামে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মাওয়া মানে স্থান, ঠিকানা। তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। কথা বলা। তাহলে জাহান্নামে যাওয়া সহজ সোজা? কথা বলা। জাহান্নামে যাওয়া সোজা, কোনো কষ্ট লাগে না, নিজের মন মতো চললেই হবে, সুদ খাইলে হবে, ঘুষ খাইলে হবে, সব খাইলে হবে। জাহান্নামে যাওয়া সহজ। বলেন জাহান্নামে যাওয়া না, জাহান্নাম কি আরামের জায়গা না অশান্তির জায়গা? যে অশান্তির কোনো শেষ নাই। জাহান্নামীদেরকে এমন আযাব দেওয়া হবে, তাদেরকে ফুস, আহা, এই রক্ত ফুস তাদেরকে পান করানো হবে। বহুদিন পরে কইবে আল্লাহ আমি একটু পানি পান করতাম, পানি নাই। কথা বলা। পানি নাই, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে। গরম টকবকে রক্ত ফুস, এই রক্ত ফুস গুলো তাদেরকে পানি পান করতে দেওয়া হবে পানি হিসাবে। যখন এই রক্ত ফুস যখন মুখ দিয়ে ঢুকাবে, ভিতরে যা আছে নারী বুড়ি সব গলে গলে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন কঠিন আযাব জাহান্নামের আযাব। ভাইয়ের আমার, সেই জাহান্নামের আযাবকে যদি আমরা সহ্য করতে না পারি, যদি জাহান্নামের আযাব আমাদের সহ্য না হয়, অবশ্যই আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। সেই চিন্তা হলো যে রাস্তা আমরা চলতেছি জাহান্নামের পথে, বাম রাস্তায়, এই বামের রাস্তা থেকে সোজা ইউটার্ন নিয়ে আমাদেরকে সোজা রাস্তা আসতে হবে। কথা বলা। আর সোজা রাস্তাটাই হলো আমলের রাস্তা, নামাজের রাস্তা, তেলাওয়াতের রাস্তা, সুন্নত তরিকা চলার রাস্তা, আল্লাহর হুকুম মোতাবেক চলার রাস্তা। কথা কোন ঠিক কিনা? এই জন্য জাহান্নামীদেরকে এইভাবে আযাব শাস্তি দেওয়া হবে এবং এমন অবস্থা হবে জাহান্নামের, এমন গরম, উত্তপ্ত গরম, মানে সীসা গলানো হবে, যেই সীসার 1 ফুটা যদি দুনিয়ার জমিনে পাহাড়ের মধ্যে পড়ে, সমস্ত পাহাড়গুলো পড়ে সারকার হয়ে যাবে। এবং সেই আগুনকে কি পরিমাণ জ্বালানো হয়েছে, জ্বালাইতে 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 এমন কালো গাঢ় হয়েছে, এই কালো আলকাত্রার মতো কালো, দেখতে দেখা যায় কালো, কিন্তু আগুনের মনে হয় যে জাজ নাই। এমন পরিমাণ পাওয়ার হবে, সেই পাওয়ার আগুনের জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষিপ্ত করা হবে। কেন? শুধু ইমান আমল ভালো না হওয়ার কারণে, নামাজি না হওয়ার কারণে, বেপরদায় চলার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, ভাই হইয়া বোনের হক নষ্ট করার কারণে। কথা বলা আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কাজ চলতেছে। ভাই হয়ে বোনের হক নষ্ট করে, বোন হইয়া ভাইয়ের হক নষ্ট করে, এরপরে দেখা যায় আরেকজনের ক্ষেতের আল কাইটা নিজের জায়গা বাড়ায়। কথা বলা। মাফের মধ্যে কম দেয়, ফলের মধ্যে ফরমালিন দেয়, মাফে কম দেয়, এরপরে আপনার লেনদেনে ঝামেলা আছে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি এরকম ভাবে বেইনসাফ করে। এই সমস্ত কাজগুলো জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলা। কথা বুঝতেছেন আপনারা? জাহান্নামে যাওয়ার কারণ হলো এগুলা। অতএব যদি এগুলো থেকে বাঁচতে পারি, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। ও ভাই, জাহান্নামের এমন গর্জন আরম্ভ হবে, জাহান্নামীরা যখন এমন ভাবে, আল্লাহু আকবার, এমন ভাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়বে, উত্তপ্ত গরমে আগুনে পড়ার সঙ্গে সঙ্গে সারকার হয়ে যাবে, কিন্তু রুহুটা বের হবে না। কথা বলা। রুহুটা, এটাই তোমার শাস্তি, এটাই তোমার কি শাস্তি। এভাবে ভাইয়ের আমার, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ পাক কিয়ামতের মাঠের বিচার যখন শেষ করবেন, শেষ করে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জাহান্নামীরা যাওয়ার পরে আর কোনোদিন জাহান্নাম থেকে জান্নাতে আসবেনি, এমন আশা আসেনি? আসে না নাই? রাস্তা আসে না নাই? আল্লাহ আযাব বুক করার পরে, সমস্ত আযাব শেষ করার পরে আল্লাহ পাক একদিন জান্নাত দিবেন। কেন? সেই মানানছে। কথা বলা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
না। আল্লাহর রাসূল বলেন, যে নাকি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। শুধু নামাজ না পড়লেই হবে না, রোজা না রাখলেও হবে না। আমি ঈমান এনেছি মানে আমি জান্নাতের মালিক হইলাম। এখন জান্নাতে ঢুকতে গেলে শর্ত শরায়েত আছে। জান্নাতে ঢুকতে গেলে আপনি নামাজ পড়তে হবে, জান্নাতে ঢুকতে গেলে আপনাকে আমল করতে হবে, জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর দেওয়া সঠিক পথে চলতে হবে, জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর রাসূলের সুন্নত তরিকা চলতে হবে। নিজের মন গড়া মতে চললে কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঠিক কিনা?